মহাভারতের অন্যতম প্রধান চরিত্র কর্ণ। মহাভারতের এই যোদ্ধা ছিলেন দানবীর, বন্ধুবৎসল, অন্যতম শ্রেষ্ঠ ধনুর্ধর। দুর্যোধনের বন্ধুত্বের ঋণ তাকে নিজের ভাইদের বিরুদ্ধে যুদ্ধে নামাতে বাধ্য করেছিল। তার জীবনের মতোই মৃত্যুও বহুল আলোচিত বিষয়। মহাভারতের যুদ্ধের সপ্তদশ দিনে তার মৃত্যু হয়। পুরাণ অনুযায়ী 3টি অভিশাপ কর্ণের মৃত্যুর জন্য দায়ী। কি এই অভিশাপ? কর্ণকে কে এই অভিশাপ দিয়েছিল এবং এর ফলে কিভাবে তার মৃত্যু হয়, চলুন তা সবই আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার, মহাত্মা কথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। যদিও কর্ণ হিন্দু পুরাণের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, তবুও খুব কম লোকেই জানে যে তিনি পরশুরামের দক্ষ তত্ত্বাবধানে যুদ্ধবিদ্যা শিখেছিলেন এবং মারাত্মক অস্ত্র আয়ত্ত করেছিলেন। তার প্রজন্মের সেরা যোদ্ধাদের মধ্যে একজন হওয়ার স্বপ্ন পূরণের জন্য কর্ণ পরশুরামের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে পরশুরাম কেবল ব্রাহ্মণদেরই তার ছাত্র হিসেবে গ্রহণ করতেন বলে জানা যায়। গঙ্গাপুত্র ভীষ্ম এবং দ্রোণাচার্যের মতো শিষ্যরা আগে পরশুরামকে গর্বিত করেছিলেন এবং কর্ণ এই মহান গুরুকে তার শিক্ষক করতে চেয়েছিলেন। তাই তিনি তার নিম্ন সামাজিক মর্যাদাকে পরশুরাম কর্তৃক প্রত্যাখ্যানের কারণ হিসেবে গ্রহণ করতে চাননি। তাই কর্ণ ঋষির সামনে ব্রাহ্মণ হিসেবে উপস্থিত হন। পরশুরাম তাকে গ্রহণ করেন এবং তাকে এমন পর্যায়ে প্রশিক্ষণ দেন যে তিনি কর্ণকে যুদ্ধ এবং তীরন্দাজিতে নিজের সমান বলে ঘোষণা করেন। এইভাবে কর্ণ পরশুরামের একজন পরিশ্রমী ছাত্র হয়ে ওঠেন। কিংবদন্তি আছে যে একদিন যখন তার গুরু পরশুরাম তার কোলে মাথা রেখে শুয়েছিলেন, তখন কর্ণের উরুতে একটি মৌমাছি তাকে কামড়ে ধরে। অসহ্য যন্ত্রণা সত্ত্বেও কর্ণ তার গুরুর যাতে ঘুম না ভাঙে তার জন্য একটুও নড়েননি। মৌমাছি কর্ণের উরুর গভীরে প্রবেশ করে এবং সাথে সাথে ক্ষত থেকে রক্তপাত শুরু হয়। সেই রক্ত গড়িয়ে স্পর্শ করে পরশুরামের দেহ। জেগে উঠলেন পরশুরাম। শীঘ্রই তিনি বুঝতে পারলেন যে কর্ণ ব্রাহ্মণ নন, কারণ পুরোহিত শ্রেণীর কেউ এতক্ষণ ধরে এই ভয়াবহ যন্ত্রণা সহ্য করতে পারত না। অতএব সমস্ত ক্ষত্রিয়দের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার শপথ নেওয়া পরশুরাম সিদ্ধান্তে উপনীত হলেন যে কর্ণ তার কাছ থেকে শিক্ষা লাভের জন্যই নিজেকে একজন ব্রাহ্মণ হিসেবে দাবি করেছিলেন। তাই তিনি কর্ণকে অভিশাপ দিলেন যে ব্রহ্মাস্ত্র ব্যবহার সহ তার যুদ্ধ দক্ষতা যখন তার সবচেয়ে বেশি প্রয়োজন তখন সেই শিক্ষা তাকে ত্যাগ করবে। এর ফলে কর্ণ তার সংকটের সময়ে পরশুরামের কাছ থেকে যা শিখেছিলেন তা ভুলে যাবেন। কর্ণ, যিনি তার রাজকীয় বংশ সম্পর্কে অবগত ছিলেন না, তার গুরুকে অনুরোধ করলেন যে তার জায়গায় যে কোনো অন্য কোনো ছাত্র থাকলে একই আচরণ করত। ক্রোধের মুহূর্তে কর্ণকে অভিশাপ দেওয়ার জন্য তিনি অনুতপ্ত হলেও পরশুরামের অভিশাপ অটল ছিল। পরশুরাম কর্ণকে তার ব্যক্তিগত ধনুক বিজয়ের সাথে গর্ভবস্ত্র নামক একটি স্বর্গীয় অস্ত্র উপহার দিলেন এবং তাকে আশীর্বাদ করলেন যে শেষ পর্যন্ত কর্ণ চিরস্থায়ী গৌরব এবং অমর খ্যাতি অর্জন করবেন। প্রকৃতপক্ষে পৌরাণিক সূত্র অনুসারে দেবতাদের রাজা ইন্দ্রই মৌমাছির আকারে কর্ণকে দংশন করেছিলেন যাতে তিনি মহান ঋষির দ্বারা অভিশপ্ত হন। পরবর্তীতে সেই ইন্দ্রই কর্ণের উদারতাকে কাজে লাগিয়ে তার দেহ থেকে কবচ এবং কুণ্ডন ছলবশত নিয়ে নেন, যা কার্যত কর্ণকে অজেয় করে তুলেছিল। নিঃসন্দেহে কর্ণের শত্রু অর্জুনের পিতা ইন্দ্র যদি এই বিষয়ে হস্তক্ষেপ না করতেন তাহলে অর্জুন কখনোই কর্ণকে পরাজিত করতে পারতেন না। কথিত আছে নিজের গুরুর অভিশাপে হতাশ হয়ে কর্ণ বনে ঘুরে বেড়াতেন। শব্দভেদী বিদ্যা অর্থাৎ শব্দের উৎস শনাক্ত করে লক্ষ্য বস্তুতে আঘাত করার বিদ্যা অনুশীলন করার সময় তিনি একটি ব্রাহ্মণের গরুকে বন্য প্রাণী ভেবে তীরবিদ্ধ করে হত্যা করেন। ক্ষুব্ধ হয়ে ব্রাহ্মণ কর্ণকে অভিশাপ দেন যে যেহেতু তিনি একটি অসহায় প্রাণীকে হত্যা করেছেন, তাই যখন তিনি সবচেয়ে অসহায়, যখন তার মনোযোগ তার শত্রু থেকে সরে যাবে, তখন তাকেও হত্যা করা হবে। তবে এই বিষয়গুলিকে পিছনে ফেলে কর্ণ অঙ্গের রাজা হন যখন তিনি হস্তিনাপুরের দ্রোণ কর্তৃক আয়োজিত একটি প্রতিযোগিতায় অর্জুনের কৃতিত্বকে ছাড়িয়ে গিয়ে কুরু রাজপুত্রদের যে দক্ষতা দেখিয়েছিলেন তা প্রদর্শন করে দুর্যোধনকে মুগ্ধ করেছিলেন। এই ঘটনাটি মহাভারতের গুরুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করে, যথা দুর্যোধন এবং কর্ণের মধ্যে দৃঢ়বন্ধন,
কর্ণ এবং অর্জুনের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা এবং সামগ্রিকভাবে পাণ্ডব এবং কর্ণের মধ্যে শত্রুতা। কিছু সময় পরে যখন তিনি তার নতুন রাজ্য ভ্রমণে ছিলেন, তখন কর্ণ একটি মেয়ের মুখোমুখি হন যে তার সৎ মায়ের ঘি মাটিতে পড়ে যাওয়ায় ভয়ে কাঁদছিল। যথেষ্ট উদার কর্ণ তাকে বলেছিলেন যে তিনি তাকে নতুন ঘি দেবেন, কিন্তু শিশুটি জোর দিয়ে বলেছিল যে সে কেবল মাটিতে মিশ্রিত ঘি চায় এবং নতুন ঘি নিতে অস্বীকৃতি জানায়। মেয়েটির প্রতি করুণা প্রকাশ করে কর্ণ তার মুঠিতে ঘি মিশ্রিত মাটি নিয়ে তার সমস্ত শক্তি দিয়ে চেপে ঘি বের করে পাত্রে ঢেলে দেন। যাই হোক, ভূমিদেবী তার উপর ক্ষুব্ধ হয়েছিলেন যে তিনি একটি ছোট সন্তানের জন্য তাকে আঘাত করেছিলেন। তাই ভূমিদেবী তাকে অভিশাপ দিয়েছিলেন যে তার জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যুদ্ধে তিনি তার রথের চাকাকে ঠিক একইভাবে আটকে ফেলবেন যেভাবে তিনি মুষ্টিবদ্ধ মাটি ধরেছিলেন, যার ফলে তিনি তার শত্রুর কাছে দুর্বল হয়ে পড়বেন। একইভাবে কর্ণ 3টি পৃথক স্থানে 3টি পৃথক কর্মের জন্য অভিশপ্ত হয়েছিলেন। দুর্ভাগ্যবশত এই অভিশাপগুলির প্রতিটি কুরুক্ষেত্রের যুদ্ধের একই গুরুত্বপূর্ণ মুহূর্তে কার্যকর হয়ে ওঠে, যা তাকে অস্ত্রহীন, রথবিহীন এবং অসহায় করে তোলে। কুরুক্ষেত্রের মহান যুদ্ধের 16তম দিনে কর্ণ কৌরব সেনাবাহিনীর নেতৃত্ব দেন। তিনি প্রথমে পরাক্রমশালী ভীমকে পরাজিত করেন, কিন্তু ভীমের চেয়ে বড় বলে তার জীবন রক্ষা করেন। পরে তিনি যুধিষ্ঠিরকে পরাজিত করেন, কিন্তু তাকে জীবিত রেখে বলেন, মনে হচ্ছে তুমি তোমার গুরু যে শিক্ষা দিয়েছেন তা ভুলে গেছো, তাই আগে সেগুলি অনুশীলন করো এবং তারপর যুদ্ধে এসো। এছাড়াও তিনি যমজ সন্তান নকুল এবং সহদেবকে পরাজিত করেন, কিন্তু তাদের হত্যা করেননি, কারণ তিনি কুন্তিকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি অর্জুন ছাড়া অন্য কোনো পাণ্ডবকে হত্যা করবেন না। তারপর কর্ণ অর্জুনের দিকে এগিয়ে যান এবং মারাত্মক নাগাস্ত্রটি তার উপর উন্মোচন করেন, কিন্তু কৃষ্ণ যেমনটি তিনি অতীতে অনেকবার করেছিলেন তেমনি নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করেছিলেন অর্জুনকে। সপ্তদশ দিনে অর্জুন ও কর্ণের মধ্যে বহুল প্রতীক্ষিত প্রতিযোগিতা শুরু হয়। যদিও প্রাথমিকভাবে দ্বন্দ্ব অচলা অবস্থায় চলেছিল, কর্ণের রথের চাকা আলগা ভেজা মাটিতে ডুবে যাওয়ার ফলে তিনি বাধাগ্রস্ত হন, অর্থাৎ ভূমিদেবীর অভিশাপ কার্যকর হয়েছিল এইখানেই। তিনি তার শিক্ষক পরশুরামের ভবিষ্যৎবাণী অনুসারে দিব্য অস্ত্রের মন্ত্র মনে রাখতে পারেননি। চাকা সরাতে রথ থেকে নেমে তিনি অর্জুনকে যুদ্ধের নিয়ম অনুসারে এটি ঠিক না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে অনুরোধ করেন। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে কর্ণের এই মুহূর্তের নিয়মগুলি উল্লেখ করার কোনো অধিকার নেই। অভিমন্যুকে হত্যা করার সময় তিনি নিজেই নিয়ম লঙ্ঘন করেছিলেন। তিনি অর্জুনকে অসহায় অবস্থায় কর্ণকে হত্যা করার জন্য অনুরোধ করেছিলেন, অর্থাৎ ব্রাহ্মণের অভিশাপ এইখানে কার্যকর হয়েছিল। ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে যুদ্ধের এই গুরুত্বপূর্ণ সময়ে যদি তিনি কর্ণকে হত্যা না করেন তাহলে তিনি হয়তো কখনোই তাকে হত্যা করতে পারবেন না এবং পাণ্ডবেরা কখনোই যুদ্ধে জিততে পারবেন না। এইভাবে অর্জুন একটি দিব্য তীর ব্যবহার করে কর্ণকে মারাত্মকভাবে আহত করেছিলেন। বিশ্বাস করা হয় যে মৃত্যুর আগের রাতে কর্ণের গুরু পরশুরাম তাকে স্বপ্নে দেখা দিয়েছিলেন। কথিত আছে যে তিনি পরশুরামের শিষ্য হওয়ার জন্য যখন তার কাছে এসেছিলেন তখন তিনি কর্ণকে বলেছিলেন যে তিনি কর্ণের জাত সম্পর্কে ভালোভাবে অবগত ছিলেন না, তবুও তার প্রতিজ্ঞা সত্ত্বেও তিনি কর্ণের ক্ষমতা এবং অনবদ্য চরিত্র সম্পর্কে আগে থেকেই সম্পূর্ণরূপে অবগত ছিলেন বলে তিনি ক্ষত্রিয় কর্ণকে শিক্ষা দিতে রাজি হন। তাছাড়া পরশুরাম আরও ব্যাখ্যা করেছিলেন যে তিনি সব কিছু জানা সত্ত্বেও কেন তার নিজের শিষ্যকে অভিশাপ দিয়েছিলেন। পরশুরাম বলেছিলেন যে যদি কর্ণ মারা না যেতেন তবে কৌরবরা যুদ্ধে জয়লাভ করত এবং পৃথিবী দুর্যোধনের দ্বারা শাসিত হতো, ফলে অধর্মের জয় হতো এবং দুর্যোধনের রাজত্বকালে মানুষ কষ্ট পেত। যদিও 3টে অভিশাপ এবং ইন্দ্র ও কুন্তির হস্তক্ষেপের ফলে যুদ্ধক্ষেত্রে তার মৃত্যু ঘটে, তবুও কর্ণ তার গুরু পরশুরামের ভবিষ্যৎবাণী অনুসারে অমরত্ব অর্জন করেন। তার উদারতা এবং তিনি যেভাবে সারা জীবন নিজেকে পরিচালনা করেছিলেন তার প্রশংসা পুরাণ ও সাহিত্যে বহুবার করা হয়েছে। যদিও তিনি তার বন্ধু দুর্যোধনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মন্দের সাথে জোট বেঁধেছিলেন, তবুও আজ তিনি মহাযুদ্ধে অংশগ্রহণকারী সর্বশ্রেষ্ঠ মনুষ্যদের একজন হিসেবে শ্রদ্ধাশীল। প্রকৃতপক্ষে অন্য যে কারোর চেয়ে কর্ণই হলেন মহাভারতের প্রকৃত নায়ক। এই ছিল কর্ণের অভিশাপপ্রাপ্ত মৃত্যুর রহস্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার।